নমস্কার বন্ধুরা, আমি লাবণী। আজ আমি বানাবো চিকেন চাপ। চিকেন চাপ বানানোর জন্য দুটো মশলা দরকার, একটা কাঁচা মশলা এবং একটা ভাজা মশলা। প্রথমে মিক্সিং জারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টক দই, ভিজিয়ে রাখা কাজু বাদাম, পোস্ত এবং চালমগজ দিয়ে মশলাটা তৈরি করে নেবো। এবার আমি শুকনো মশলাটা বানিয়ে নেবো। তার জন্য নিয়েছি জয়িত্রী, ছোটো এলাচ, সামরিচ, সাজিরা এবং অল্প একটু দারচিনি। সমস্ত উপকরণ দিয়ে আমি শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়েছি, তারপর মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। চিকেন চাপের মাংসর পিসগুলো কিন্তু একটু বড় সাইজের হয়, তাই আমি একটু বড় সাইজেরই নিয়েছি। এরপর ওই কাঁচা মশলাটা দিয়ে দেবো মিক্সিং জারে, যেটা পেস্ট করে রেখেছিলাম। তারপর এর উপর দিয়ে দেবো 3 চামচ ছাতু, স্বাদ মতো লবণ, এবং যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, গোলাপ জল 2 চামচ, 2 চামচ কেওড়া জল এবং অল্প একটু মিঠা আতর। সাথে আবারও কিছুটা টক দই দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি মাংসটা বের করে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এবং অল্প একটু ঘি। তোমরা চাইলে পুরো রান্নাটা ঘি বা পুরো রান্নাটা সাদা তেলেই করতে পারো। এবার এই গরম তেলের উপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি প্রথমে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর যে এক্সট্রা গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষাবো। রান্নাটা একটু ঢাকা দিয়ে করতে হবে এবং বারে বারে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। 30 মিনিট পর মাংসটা রেডি হয়ে গেলে আমি উপর থেকে ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দেবো এবং 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তোমরাও বাড়িতে এইভাবে চিকেন চাপ ট্রাই করো। টাটা।